দিন দিন আমার মেয়েটা বড় হচ্ছে আর ওর খাওয়ার বায়না যেন বেড়েই চলেছে। আজকে আমাকে বলে বসেছে, আম্মু আমাকে পিৎজা বানিয়ে দাও। এদিকে আমার তো বানাতে ইচ্ছা করছিল না, তাই মাত্র 10 মিনিটে ফাঁকিবাজি স্টাইলে ওকে কিছু মিনি পিৎজা বানিয়ে দিলাম। চলেন রেসিপিটা শুরু করি। তো প্রথমে আমি এখানে 2টা ডিম নিয়েছি, এখানে কিছুটা গুঁড়ামরিচ দিয়ে দিলাম। আর এই মিনি পিৎজা বানানোটা একদমই ইজি, আপনারাও কিন্তু চাইলে বানাতে পারেন। আর এই ডিমের মধ্যে আমি কিছুটা নুন আর চিনি দিয়ে দিলাম। এখন এগুলাকে ডিমের সাথে সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। আর 2টা ডিম দিয়ে আজকে আমি 9টা মিনি পিৎজা বানিয়েছি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ফ্রিজে 1 প্যাকেট ব্রেড এনে রেখেছিলাম বাটার দিয়ে খাবো বলে, তবে খাওয়া আর হয়নি, তাই ভাবলাম এইটা দিয়েই মিনি পিৎজা বানিয়ে দিই। প্রথমে আমি ব্রেডটাকে বের করে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, এখন সুন্দর মতো আলাদা করে নিলাম, মানে পিস পিস করে নিলাম। পিৎজা বানাতে কিন্তু টপিংস গুলো অবশ্যই লাগবে, তবে এখানে ক্যাপসিকাম, টমেটো এগুলো চাইলে স্কিপ করা যেতে পারে, শুধু পেঁয়াজ মরিচ দিয়েও কিন্তু বানানো যায়। আমার কাছে অল্প কিছু ছিল, তাই ভাবলাম যে একটু একটু করে দিয়েই দিই। তো আমি এখানে টমেটো, ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে নিলাম। সেম ভাবে আমি মরিচগুলোও কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো 4 ভাগ করে কেটে নিয়েছি। এখন এখান থেকে একটু একটু করে ছাড়িয়ে নিলেই কিন্তু দেখেন একদম পিৎজার টপিংস এর মতো হয়ে গেছে। বড় পেঁয়াজ হলে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগে। পিৎজা বানাবো চিকেন ছাড়া পিৎজা, এটা একটু শুনতে কেমন শোনা যায় তাই না? ভাবলাম ফ্রিজে অল্প একটু ছিল চিকেন, এটা দিয়ে কাজ চালিয়ে নিই। সুন্দর মতো কুচি কুচি করে কেটে নিলাম, মানে যতটা ছোট করে কাটা যায়। এখন সামান্য গুঁড়ামরিচ দিলাম, দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা, দিয়ে দিচ্ছি একটু সয়া সস আর লবণ দিয়েছি। এখন এটাকে মেখে সাইডে রেখে দিলাম। চুলাতে একটা ফ্রাই প্যান দিয়েছি। এখন এই ফ্রাই প্যানের তেলের মধ্যে আমি সেই আগে থেকে মাখিয়ে রাখা চিকেন গুলো দিয়ে নিচ্ছি, মানে এগুলো একদম লাল লাল করে ভেজে নিব। 2-3 মিনিট সময় নিয়ে রান্না করলেই কিন্তু চিকেন গুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর পিস গুলো দেখেন এখন বোঝা যাচ্ছে কতটা ছোট ছোট। তো চিকেন গুলো উঠিয়ে নিলাম। এখন একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছি, আর আগে থেকে যে ব্রেড গুলা কেটে রেখেছিলাম আর ডিমের যে মিশ্রণটা ছিল এটার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি, তাহলে কিন্তু 2টা ডিম দিয়ে সবগুলা পিৎজা আমি বানিয়ে ফেলতে পারবো। একটা করে ব্রেডের পিস নিয়েছি আর ডিমের মধ্যে চুবিয়ে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের ওপরে। এখন এক পিঠ ভাজা হয়ে গেলে আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। এখন যে পাশটা ভাজা হয়ে গেছে এর উপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনাদের বাসায় পিৎজা সস থাকলে সেটাও দিতে পারেন, আমি ভাই গরিব তাই আমার বাসায় টমেটো সসটাই ছিল, এটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছু চিকেন। এখন ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ মরিচ এর জন্য সবকিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম। আর উপর থেকে দিয়ে দিলাম হচ্ছে চিজ, যেটা ছাড়া পিৎজা একদমই ভালো লাগবে না খেতে। তবে প্রথমবার আজকে আমি এভাবে ট্রাই করছি, দেখা যাক কেমন লাগে খেতে। তো ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর 5 মিনিট অপেক্ষা করব। ঢাকনাটা দেওয়ার পরে মনে হলো কিছুটা অরিগানো দিলে ভালো হতো, যেটা আমার কাছে ছিল, আর এটার ফ্লেভার আমার অনেক ভালো লাগে। ঢাকনা খুলে আবার দিয়ে দিলাম আর 5 মিনিট অপেক্ষা করার পর দেখেন কত সুন্দর চিজগুলো গলে গেছে আর দেখতেই অনেক বেশি সুন্দর লাগছে, আর একটা আরেকটার সাথে লেগেও গেছে। 4টা মিনি পিৎজা তো হয়ে গেছে। আমি এখন একটা বড় প্লেট নিয়ে এসেছি আর এই 4টা মিনি পিৎজা এখন প্লেটে উঠিয়ে রাখবো। আমার কিন্তু আরো 4টা হওয়া বাকি। বলেছিলাম 9টা পিৎজা হবে, বাট 8টা হয়েছে, কারণ তার আগে আমার মেয়ে একটা খেয়ে নিয়েছে। সেম ভাবে আমি বাকি 4টাও করে নিব। তো এখানে কিছুটা ডিম বেঁচে গেছিল, তো আমি এর উপর দিয়ে দিলাম। তো ডেকোরেশন সবকিছু কমপ্লিট করে আমি আবারও চিজ দিয়ে দিলাম আর কিছুটা অরিগানো দিয়ে দিয়েছি। আবার 5 মিনিট ওয়েট করে 8টা পিৎজা রেডি হয়ে গেছে। আর এটা বানাতে কিন্তু আমার 10 মিনিট মতো সময় লেগেছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। সবাই তো খেতে অনেক পছন্দ করেছে। আর আজকের ভিডিওটাও আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।